আপনাকে যদি বলা হয় স্কালোনি তার 3 বাজির ঘোড়া বার্কো, সিমোয়েনে, প্যালাসিওস এই 3 জনকে বড় ম্যাচের জন্য তুলে রেখে তাদের শক্তিকে জমিয়ে রেখেছিলেন, এটা ছিলেন মাস্টারমাইন্ড ছক, সেটা কি বিশ্বাস করবেন? আপনি বিশ্বাস করুন আর নাই বা করুন, আগামী ম্যাচে আর্জেন্টাইন মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি তার 3 বাজির ঘোড়াকে একসঙ্গে ব্যবহার করতে চলেছেন। ইংলিশ বধ করেই জায়গা করে নিতে চান ফাইনালে। হ্যাঁ, এটাই লিওনেল স্কালোনি। নিজের সহজাত গতি হারিয়ে ফেলেছেন রদ্রিগো ডি পল, কিন্তু তবুও বারবার ডিপলকে একাদশে সুযোগ করে দিয়ে দলকে সেমিতে তুলে নিয়েছেন, আর এবার দেখাবেন তার আসল জাদু। আর্জেন্টিনার বহুল পরিচিত সাংবাদিক গ্যাস্টন ইদুলের সূত্র তো তাই বলছে। সেমিফাইনালে স্কালোনি তার ট্যাকটিসে আনছেন ব্যাপক পরিবর্তন। 3 বাজির ঘোড়াকে এবার তাহলে ব্যবহার করবেন বিগ ম্যাচে। কোনো এক অজানা কারণে প্যালাসিওসের মতো ইনফ্রম মিডফিল্ডারকে বসিয়ে রেখে ফর্ম কিছুটা ড্রপ করা ডিপলকে খেলিয়ে চলেছেন লিওনেল স্কালোনি। শেষ 2 ম্যাচের চাপের মুহূর্তে বার্কো, সিমোয়েনে, প্যালাসিওসকে ব্যবহার করেননি স্কালোনি আইমাররা। কিন্তু কেন এমনটা করছেন? তবে এবার স্পষ্ট হচ্ছে সব হিসেব নিকেশ। আর্জেন্টাইন বস তার 3 তুরুপের তাস বার্কো, সিমোয়েনে এবং প্যালাসিওসের স্ট্যামিনা জমিয়ে রেখে মূলত ডিপলের অভিজ্ঞতা দিয়ে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষদের বাধা উতরিয়েছেন। যদিও তাকে ম্যাচগুলোতে জিততে অনেক সংগ্রাম করতে হয়েছে, তবে ইংলিশদের বিপক্ষে রদ্রিগো ডি পলকে একাদশে কোনোভাবেই রাখবেন না, বরং এই ম্যাচে অনেক বেশি প্রাসঙ্গিক প্যালাসিওসের বর্তমান ফর্ম, গতি এবং ফিজিক্যাল গেম প্লে রাইট মিডে তিনি হবেন কার্যকরী। অ্যাটাকে মেসি আলভারেজকে সহযোগিতা করে নিচে নেমে প্যালাসিওস মলিনার সঙ্গে জুটি বেঁধে ডিপেন্ড করবেন। তার প্রেসিং হতে পারে খুবই গুরুত্বপূর্ণ, জুড বেলিংহামকে মধ্যমাঠে আটকে রাখতে পারবেন এবং প্যালাসিওসকে ম্যাচের প্রথম 60 মিনিট পর তুলে নিয়ে আরেক গতিতারকা সিমোয়েনেকে আনতে পারেন মাঠে। এরপর তিনি ভ্যালেন্তিন বার্কোকে ব্যবহার করবেন লেফট মিডে, যেখান থেকে বার্কো লেফট উইং দিয়ে ক্রস করবেন, সঙ্গে হাফ স্পেস ব্যবহার করে ইংলিশ দুর্গকে ফাটল ধরাবেন। সব মিলিয়ে ইংলিশদের বিপক্ষে তার ট্যাকটিসে বড়সড় পরিবর্তনই আনতে চলেছেন আর্জেন্টাইন বস।